ধানের বন্ধুরা, বৃষ্টিকে কেন আল্লাহর রহমত বলা হয় সবাই আমরা জানি, কারণ এই রহমতের পানি উপর থেকে আল্লাহ দিচ্ছে। এটা দেখেন যেমনি এই যে গাছ আমাদের এই করেছি আমি, দেখেন এই যে মরিচ এসেছে, এই যে লাউ গাছ, ঝিঙা গাছ, এই যে করলা গাছ, এই যে চাল কুমড়া, এই যে দেখেন চাল কুমড়া ধরেছে। এই ফসলের জন্য এই যে দেখেন আমার গাছের চাল কুমড়া ফসলের জন্য অনেক উপকারী, আমাদের ফসলগুলো অনেক উপকার করে থাকে। এই বৃষ্টির দিনে বৃষ্টিময় ব্লগে আপনাদেরকে সবাইকে আমি আমার প্রোফাইলে থাকার জন্য বলছি। কারণ সবসময় সত্য বস্তুনিষ্ঠ তথ্য আমি দিয়ে থাকি। এই বৃষ্টির পানি দেখেন আমার প্রতিটা গাছে, আমার দেশি জাতের বড়ই গাছ, এটা একটা দেশি জাতের বড়ই গাছ। মাশাআল্লাহ, এবার এই বড়ই গাছ থেকে আমার পরিবারের আহার জুটবে। এটা একটা আমার কলমের বড়ই গাছ, এটা থেকে মাশাআল্লাহ আমার প্রত্যাশা পূর্ণ হবে। এটা আমার লেবু গাছ, কিন্তু এই বৃষ্টির পানি আমাদের এই গাছগুলার রোগ জীবাণুগুলা মেরে দিচ্ছে এবং এই গাছগুলো আরও সজীব হচ্ছে। এইভাবে আমার আছে এই যে এই সবজি বাগান করেছি। এই যে দেখেন একটা 12 মাসে আমার আম গাছ আছে, এটা হচ্ছে আমার এসেই থাকে। এটা একটা 12 মাসে আম গাছ, এটা 12 মাসে আম ধরে থাকে। এটাও একটা আমার আম গাছ, এটাই ধরে দেখেন একটা আম পেকেছে, এটা আমার এটা এই যে আমটা দেখেন এই পাশটা এসে দেখা বাবা, এই যে দেখেন আম ধরে রয়েছে। এটা এরকম 12 মাস, ওই আম হয়ে গেলে এই আমটা আরও বড় হবে। কি যে সুস্বাদু এই আমটা, এটা না খেলে বোঝানো যায় না। আমি এই যে মেহেদি গাছ চেষ্টা করেছি আমার ছাদ বাগানের, প্রতিটা গাছে এই আল্লাহর রহমতের পানি শরীরের যেমনি পরে আমার রোগ বালাই দূর হয়ে যাচ্ছে। বৃষ্টির পানি অবশ্যই কৃষকের জন্য অনেকটা প্রশান্তি আমি মনে করি, কারণ আমি ছাদ বাগান করি, পরিশ্রম করে বুঝতে পেরেছি যে এই বৃষ্টিটা কতটা জরুরি। এবং এই যে আমার এটা আর একটা কুল বড়ই গাছ, এই যে আর একটা বড়ই গাছ, যেটা হচ্ছে এটা হচ্ছে এই কুলটা অনেক সুস্বাদু কিন্তু অল্প ধরতো। পরে আমি সার বীজ দিয়ে আবার সযত্নে একটা গ্রামে স্থানান্তর করেছি। এখন দেখেন মাশাআল্লাহ এই যে কুল এসেছে, আগে আসে দেখো বাবা, এই যে দেখেন কুল এসেছে, এই দেখেন কুল এসেছে। এটা থেকেও আমি আল্লাহর রহমতে কুল পাবো। এইভাবে চেষ্টা করছি। এইখানে এই একটা গাছ হাড়ি ভাঙা আম, এটার যে কী স্বাদ এটা বলে বোঝাতে পারবো না। এবং এই যে আমার পিওর, এই যে আমার বাবার এই যে গাছ দেখেন, এই যে বাবার পৈতৃক সূত্রে পেয়েছিলাম আম গাছটা। এই যে দেখেন আমটা মনে হয় পেকে রয়েছে, দেখি তো কোনটা পেকে রয়েছে, পাকেনি। আচ্ছা পাকেনি, আচ্ছা এই আম এই যে দেখেন কিছু ফুল গাছ আছে আমার। এই প্রত্যেকটা জিনিস আমার এই বৃষ্টির পানি, রহমতের পানি সজীব করে দিয়েছে। অবশ্যই যদি বৃষ্টিতে গোসল করার অভিজ্ঞতা থাকে জানাবেন। সবাই আমার পেজের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।